আর কেঁদো না বউ, এভাবে কাঁদলে তোমারও শরীর খারাপ করবে যে। আমার কি হবে গো? তোমার কিছু হয়ে গেলে আমি তো বাঁচবো না গো। সকলকেই মারা যেতে হবে গো, তুমি ভয় পেও না, যা হবার তাই হবে। আর বদ্যি কবিরাজের পেছনে টাকা খরচ করো না। এসব তুমি কি বলছো? তুমি অসুস্থ আর আমি বদ্যি কবিরাজ দেখাবো না, তাই কি হয় নাকি? তুমি কিচ্ছু ভেবো না গো, তুমি দেখো একদিন তুমি ঠিক সেরে উঠবে। এ যে মারণ রোগ গো বউ, এ রোগের রুগী বাঁচে না। তুমি বরং টাকাটা রেখে দাও, পরে তোমার কাজে লাগবে। ঘুমাও তো, ও সব তোমাকে ভাবতে হবে না, যা বোঝার আমি বুঝবো। সবই বুঝলাম। তোমার স্বামীকে সুস্থ করতে তো তুমি সব করলে, কিন্তু এ হলো মারণ রোগ, বুঝলে? এ রোগ তো সহজে সারবার নয়। আমি যে কি করব তাই তো বুঝতে পারছি না। গত বছর ছোট দেওর এই রোগে মরলো, আর এই বছর এই মারণ রোগ আমার স্বামীকে ধরলো। এবারই সুযোগ, কিছু টাকা কামিয়ে নেওয়া যাবে, আর গুরুদেবের কাছ থেকে বেশ ভালো মতো মন্ত্রটাও শিখে নেওয়া যাবে। শোনো গো বউ, যদি তোমার ইচ্ছে হয় তো তুমি তোমার স্বামীকে বাঁচাতে পারো বই কি। তাই কিভাবে গো সাজুর মা? আমাকে একটা পথ বাতলে দাও না, তোমার কি সে পথ জানা আছে? আছে বই কি, কিন্তু তার জন্য খরচ অনেক। যত খরচ লাগে আমি দেব, তুমি শুধু পথটা বলে দাও। বেশ, তবে আজ মাঝরাতে আমাদের গাঁয়ের শেষ মাথায় বড় বট গাছের নিচে চলে আসবে, সেখানেই পাওয়া যাবে সেই মারণ রোগের ওষুধ। আচ্ছা বেশ, আমি সেই সময় আসবো গো। শুনছো, আমি পাশের বাড়ির সাজুর মায়ের সাথে কথা বলে এলাম গো। সে বলল তোমার এই রোগের ওষুধ নাকি তার জানা আছে। কি কি বলছো তুমি এসব? এ রোগে তো কেউ ভালো হয় না, তবে আমি ভালো হব কিভাবে? আরে আমি তোমায় বলছি না, কোনো না কোনো একটা ব্যবস্থা ওপরওয়ালা ঠিকই করবে। দেখো এবার তুমি ঠিক সুস্থ হয়ে যাবে। শোনো গিন্নি, আমার কিন্তু ভালো ঠেকছে না। ওই সাজুর মা কিন্তু তেমন সুবিধের নয়। কি বলছো তুমি এসব? তিনি আমাদের কত বড় উপকার করবে, তার সম্পর্কে এসব কথা তুমি বলো না। বেশ, দেখো তবে, ভালো হলেই ভালো। ওম হিং ক্রিং থিং মিং চট, মাথার খুলির রক্তে খিদে মেটাতে হবে ঝটপট। ওম হিং ক্রিং। সাধু বাবা, আমি এসেছি সাধু বাবা। কে? ও তুই, বল বল, এবার কাকে বলির জন্য প্রস্তুত করছিস? এনেছি বাবা, এনেছি। খাসা এক দাও খেলেছি এবার, জামাই বউ দুটোকেই একেবারে বলি দেওয়ার জন্য। আজ রাতেই আসতে বলেছি বউটাকে, এরপর আনবো জামাইটাকে। তাই? তা বেশ ভালো কাজ করেছিস। এই মাথার খুলি এবার খুব প্রসন্ন হবে। কিন্তু আমার অমর হওয়ার ইচ্ছেটা।
আরে হবে হবে, সব হবে। মাথার খুলিকে সন্তুষ্ট করবার জন্য প্রতি অমাবস্যায় একটা করে মানুষ বলি দে, তবে দেখবি তুই ঠিক অমর হয়ে যাবি। ওম হিং ক্রিং তিং ফট। আমি অমর হব, অমর হব আমি। ইস, যদি সত্যি সত্যি রোগ সারানোর সেই ওষুধ পেয়ে যাই, তবে ওকে সুস্থ করে তুলতে পারবো। যাই যাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি পা চালিয়ে যাই। ও বউ, শুনছো? ও বউ। কি কি ডাকছে আমায়? আমি গো আমি, এই যে দেখো কলা গাছ। ও মা, তুমি কথাও বলতে পারো? হ্যাঁ পারি, আমি তো জাদুর কলা গাছ গো, কিন্তু বয়সের ভারে এখন আর জোর নেই গো। খুব তেষ্টা পেয়েছে, বহুদিন কেউ আমার গোড়ায় জল দেয়নি। ও বউ, তুমি একটু জল দাও না গো। এই মাঝরাতে জল কোথায় পাই? তোর দেরিও হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমায় জল দিলে আমি তোমার উপকার করব। কি কি উপকার করবে তুমি আমার? আমি তোমায় একটা উপহার দেব। আচ্ছা বেশ, আমি তোমায় জল দিচ্ছি। কোথাও তো কিছু দেখতেও পাচ্ছি না, এবার জল কোথায় পাই? আরে ওই তো একটা ডোবা মনে হচ্ছে না? যাই, কিছু একটা করে জল নিয়ে আসি। ওই তো একটা ভাঙা হাঁড়ি ভাসছে, যাই ওটা নিয়ে কিছুটা জল গাছের গোড়ায় দিয়ে দিই। অনেক ধন্যবাদ তোমায়। তা তুমি এই পথে এত রাতে কোথায় চললে গো বউ? আমার স্বামীর মারণ রোগ হয়েছে গো কলা গাছ। পাশের বাড়ির প্রতিবেশী বলল আজ রাতে সে এক ওষুধ দেবে। বলেছে গায়ের শেষ মাথায় ওই বট গাছের নিচে যেতে। সর্বনাশ, এ কি বলছো তুমি? ওই বট গাছের নিচে তো সেই দুষ্টু সাধু থাকে যে মানুষ বলি দেয়, আর এক মহিলা প্রতি অমাবস্যায় একজন করে নিয়ে যায় ওর কাছে বলি দিতে। কিন্তু তুমি এসব জানলে কিভাবে গাছ? হ্যাঁ, একদিনের কথা জানো। ও বউ, শুনছো? কে কে ডাকে রে? আমি কলা গাছ বলছি গো, কতদিন জল খাইনি, একটু জল খেতে দেবে বউ? আহা হা হা, তোমায় পানি দেওয়ার জন্য কি আমি বসে আছি নাকি? হ্যাঁ, হ্যাঁ, আমায় জল খেতে দিলে আমি তোমায় উপহার দেব। আহা, তোমার উপহার আমার চাই না। আমি যাচ্ছি এই অমাবস্যার রাতে সাধুর কাছে নরবলি দিতে। হা 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 হা। অমর হব আমি, অমর। হা 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 হা। সেদিন থেকে আমি সব সময় ওকে চোখে চোখে রাখি। এবার তবে তোমায় বলি দেওয়ার কথাই ভেবেছে ওই শয়তানি। এবার কি হবে? আমার স্বামী কি কোনো দিনও সুস্থ হবে না? কেঁদো না বউ, এই নাও, এটা রাখো। এই কলার খোসা হলো জাদুকরি। তুমি এই কলার খোসায় সেই সাধুর সামনে বসে 3 বার ফু দিবে, তারপর বলবে কলার খোসার নেই কোনো মায়া,
তাকেই মারো যার মনে আছে দুষ্ট ছায়া, তারপর দেখবে মজা। কিন্তু আমার স্বামীর কি হবে? তুমি চিন্তা করো না, এই কলার খোসা বেটে তোমার স্বামীকে খাওয়ালে সে সুস্থ হয়ে উঠবে। সত্যি বলছো গাছ? আমার স্বামী সুস্থ হবে? হ্যাঁ গো বউ, হ্যাঁ। এবার যাও তো, ওই দুটোকে বেশ জব্দ করে এসো তো। ঠিক আছে গাছ, আমি আসছি। কি হচ্ছে এসব? কে? ও, তুমি এসে গেছো। বেশ বেশ, ইনি হলেন খুলি বাবা। ইনি যা চান তাই পারেন। তোমার স্বামীকে তিনি একদম সুস্থ করে দেবে। এসো এখানে। ওম তিং বিং হিং মিং ছট। এসেছিস? হ্যাঁ এসেছি, তোমাদের সব জারিজুগি শেষ করতে। আমি সব জানি। তোমরা এখানে মানুষ বলি দাও। এ এ সব তুমি কি বলছো? মিছে কথা, সব মিছে কথা। তুমি তো এখানে নিজের স্বামীর ওষুধ নিতে এসেছিলে। না, তুমি এসব মিথ্যে বলেছিলে। আজই তোমাদের এইসব ভণ্ডামি শেষ হবে। দাঁড়াও। কলার খোসার নেই মায়া, তাকেই মারো যার মনে আছে দুষ্ট ছায়া। ওরে বাবারে, ওরে বাবারে, মরে গেলাম রে। ওরে কে আসিস? বাঁচারে, বাঁচারে, মরে গেলাম, মরে গেলাম। ওগো, ছেড়ে দাও গো, কে আছো? আর কখনো অমর হতে চাইবো না গো, ছাড়ো গো, মরে গেলাম। কই গো বউ, এই দেখো, আমি সুস্থ হয়ে গেছি। হ্যাঁ গো, সবই হয়েছে সেই কলার খোসার জন্য। ধন্য তুমি